সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে নানা বিষয়ে গুজব ছড়িয়ে পড়ার ঘটনা নতুন কিছু নয়, কিন্তু বাংলাদেশকে টার্গেট করে অপতথ্যের প্রচার এর আগে এত দেখা যায়নি। কিছু অসাধু চক্র যেন অপতথ্যের বাজার বসিয়েছে। শুধু ফেসবুক, ইউটিউব নয়, বাদ যায়নি এক্স হ্যান্ডেলও। আর এসব অপতথ্য ছড়ানো হচ্ছে ভারত থেকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের বিরুদ্ধে এক্সে চলছে অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্যের প্রচার। শুধু ফেসবুক নয়, এক্সও বাংলাদেশের বিরুদ্ধে সংগঠিত অপপ্রচারের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, যেখানে বিশেষত হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সংগঠিত নানা ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে, দেয়া হচ্ছে ধর্মীয় উস্কানিও। এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থা টেক গ্লোবাল ইনস্টিটিউট একটি নতুন গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উঠে এসেছে বাংলাদেশ নিয়ে গত 4 মাসে এক্সে ছড়িয়ে পড়া অপতথ্যের ভয়াবহ চিত্র। গবেষণা অনুযায়ী 26 জুলাই থেকে 26 নভেম্বর পর্যন্ত এক্সে বাংলাদেশ সম্পর্কিত 1000-এরও বেশি পোস্ট বিশ্লেষণ করা হয়। এই পোস্টগুলোর মধ্যে ধর্মীয় উস্কানি এবং রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানো হয়েছে ব্যাপকভাবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আগস্ট মাসে এক্সে 77% অপতথ্য ক্যাম্পেইন চালানো হয়েছিল। সেপ্টেম্বরে এক্স, ফেসবুক এবং ইউটিউব মিলে 35% ভুয়া কন্টেন্ট ছড়ানো হয়েছে। অক্টোবরে 23% অপতথ্য ফেসবুক ও ইউটিউবে ছড়ানো হয়। নভেম্বরে 71% ভুল তথ্য ছড়ানো হয় ভাইবার, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মতো ব্যক্তিগত মেসেজিং অ্যাপে। গবেষণায় আরও উঠে এসেছে যে নতুন অ্যাকাউন্টগুলো যেসব তথ্য ছড়াচ্ছে তার বেশিরভাগ অ্যাকাউন্টই ভারত ভিত্তিক, আর নতুন অ্যাকাউন্টগুলো যেসব পোস্ট করেছে তার মধ্যে 74%ই ভুল তথ্য রয়েছে। অপরদিকে 24% অ্যাকাউন্টে অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। এইসব পোস্টে অনেক সময় ভেরিফাইড ট্যাগও ব্যবহার করা হচ্ছে, যাতে সেগুলো আরও বিশ্বাসযোগ্য মনে হয়। বিশেষত সেভ হিন্দুস ইন বাংলাদেশ এবং বাংলাদেশ হিন্দুস জেনোসাইড হ্যাশট্যাগুলো ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত। ফ্যাক্ট চেকাররা জানাচ্ছেন, এ ধরনের অপতথ্য ছড়ানোর জন্য প্রায় বিদেশি শক্তি, বিশেষ করে ভারতের ডানপন্থী মিডিয়া এবং ব্যক্তিত্বরা দায়ী। তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে একটি নেতিবাচক চিত্র তুলে ধরা এবং ধর্মীয় বিভ্রান্তি তৈরি করা। বিশেষ ঘটনা হিসেবে 13 অক্টোবর ফরিদপুরে 2 হিন্দু নারীর মৃত্যুর ভুয়া তথ্য ছড়ানো হয়েছিল যে বিজয়া দশমী থেকে ফেরার পথে তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কিন্তু ওই 2 জন নারীর বিষাক্ত মদ পানের কারণে মৃত্যু হয়েছিল। এছাড়াও ফ্যাক্ট চেকাররা জানিয়েছেন, চট্টগ্রামের হাজারীগুলির ঘটনায় 50 জনের হত্যার তথ্য মিথ্যা। বিশেষজ্ঞরা অপতথ্য ছড়ানোর কয়েকটি পন্থার কথা উল্লেখ করে বলেন, রাশিয়া, চীন ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রে এমন পন্থা অনুসরণ করে। তবে বাংলাদেশের ঘটনা অন্যান্য দেশগুলোর চেয়ে ছোট হলেও এর প্রভাব অত্যন্ত গভীর হতে পারে। বিশেষ করে রাজনৈতিক ও ধর্মীয় অস্থিরতা সৃষ্টি করার পেছনে এর ভূমিকা বড়। টেক গ্লোবাল ইনস্টিটিউটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির মধ্যে সমন্বয়ের গুরুত্ব রয়েছে। অপপ্রচারের এই কার্যকলাপ বাংলাদেশের সমাজ ও রাজনৈতিক এমনকি আন্তর্জাতিক সম্পর্কের জন্য হুমকি হতে পারে। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে আরও কঠোর আইন এবং নজরদারি প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।